প্রশ্নপত্র ফাঁস যারা করেছে তাদের রেহাই নয়, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় বড় সিদ্ধান্ত। আর এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। যে দিনের অপেক্ষায় মূলত ছাত্রছাত্রীরা ছিল, এতদিন থেকে তারা অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী কেন কোনো কথা বলছেন না, প্রধানমন্ত্রী কেন কোনো মন্তব্য করছেন না। অবশেষে প্রধানমন্ত্রীর টুইট, আর সেখানে কিছুটা হলেও ছাত্র যুবদের স্বস্তি। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখুন, প্রধানমন্ত্রী হয়তো একটু আগেই সক্রিয় হলে এই ডিপ স্টেট জবসরাজদের মতন আন্তর্জাতিক নো স্টেট প্লেয়াররা ছাত্র যুবদের, জেনজি, জেন আলফাদের ভুলভাল বুঝিয়ে এই ছাত্র আন্দোলনটাকে সংগঠিত করার আড়ালে দেশ বিরোধী অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে পারতো না। এই অনভিপ্রেত ব্যর্থতার জন্য তো অতি অবশ্যই তারা দেরিতে হলেও বুঝেছেন। আগে প্রধানমন্ত্রী এই যে সিদ্ধান্তটা নিয়েছেন যে এনটিএটা কংগ্রেসের সময় তৈরি হয়েছিল না, এবং যার হাত ধরে কংগ্রেসের সময় একাধিকবার প্রশ্ন ফাঁস হয়েছে, ফলে এই সরকার বোঝা উচিত ছিল এই সংস্থার পরিকাঠামোগত দিকটা এবং পাস্ট হিস্ট্রিগুলোর খতিয়ে নিয়ে এদের দ্রুত আটোসাটো ব্যবস্থার মাধ্যমে ছাত্র যুবদের কাছে একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জায়গাটা আগেই করা যেত। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রী নিজের দায় এড়াতে পারেন না, ধর্মেন্দ্র প্রধান বা প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সর্বোচ্চ মুখ তিনিও পারেন না। কিন্তু আজকে উনি এই যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন, এই ফাস্ট ট্র্যাক কোর্টের, যদিও এই ফাস্ট ট্র্যাক কোর্টের ইতিহাসও খুব একটা আমরা ভারতবর্ষে বা রাজ্যের জন্য দেখতে পাই না। এই ফাস্ট ট্র্যাকে বহু মামলা এরকম উঠেছে যেগুলো পরবর্তীকালে দিনের আলোতে আজ অব্দি ফুটে বেরোয়নি। ফলে এখানে গিয়ে জেনজিদের হঠাৎ উত্তাল ক্ষোভ, যেটাকে আপনারা সিজিআই, ওই ককরোচ জনতা পার্টি, তার আড়াল দিয়ে যে বিভিন্ন ধরনের দেশ বিরোধী স্লোগানিং গুলো হচ্ছে, সেটাই এই মুহূর্তে শুধু পুলিশের লাঠিচার্জ করে আইনি নাক পাশে এদেরকে আটকানো যাবে না। এদের সাথে আলোচনায় বসতে হবে। শুধু ফাস্ট ট্র্যাক নয়, প্রধানমন্ত্রী বা তার ক্যাবিনেটের মন্ত্রক এবং ভারত সরকারের প্রশাসনিক স্তরের বিভিন্ন উইংস গুলো দ্রুত এই জেনজিদের সাথে আলোচনায় বসুক। কারণ জেনজিরা দেশের ভবিষ্যৎ। ভারত এখন ইয়াং ল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বেশি ইয়াং প্রজন্ম ভারতবর্ষে এখন আছে পপুলেশনের দিক থেকে। ফলে এহেন ভারতবর্ষে আগামী চালিকা শক্তি জেনজিদের যে হিউম্যান রিসোর্স, সেটা যদি কোনো দেশদ্রোহী শক্তির কাছে প্রিয় পুতুলের ভূমিকা নিয়ে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়, মব ভাঙচুরে কাজে লিপ্ত হয়, এটা দুর্ভাগ্যজনক। ফলে এটা ভবিষ্যতের কথা ভেবে নিয়ে দ্রুত ভারত সরকারকে আরো অ্যাক্টিভ হতে হবে। শুধুমাত্র ফাস্ট ট্র্যাক কোর্ট নয়, প্রয়োজনে প্রশ্ন যে সংস্থাকে দেওয়া হয়েছে এনটিএ, যেটা কংগ্রেসের সময় তৈরি হওয়া আইন 2000 সালে, সেটাকে পরিবর্তন করুক। প্রশ্ন তৈরির ক্ষেত্রে যেহেতু নিট অল ইন্ডিয়া একটাই পরীক্ষা হয়, রাজ্যগুলোও সেই পরীক্ষা নিতে বাধ্য হয়। সেক্ষেত্রে সমস্ত রাজ্যগুলোর সাথে সমন্বয় তৈরি করে শিক্ষা যেহেতু যৌথ তালিকার পাঠ, তাহলে এরকম একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত প্রশ্ন চুরি, কোচিং সেন্টার গুলোর কারচুপি, এইগুলোকে আটকে দিয়ে একটা স্বচ্ছ প্রবাহিত ধারার পরীক্ষা নেওয়া যেতে পারে। ফলে এই সবকিছু মিলে আমার কোথাও যেন মনে হচ্ছে একদিকে যেমন সমাজকে যারা ব্যবহার করে এই বড় ধরনের কনস্পিরেসিটা তৈরি করছে তাদেরকে দ্রুত শনাক্ত করে জেলে পুরুক, আর ছাত্র যুবদের সাথে আলোচনায় বসুক সরকার। তা না হলে কিন্তু আন্দোলনটা ভিন্ন খাতে নিয়ে যাবে। এই জাতীয় আন্তর্জাতিক মদদে গড়ে ওঠা বিদেশি ফান্ডিং, এখন দেখছিলাম ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ার থেকেও প্রচুর ফান্ডিং হয়েছে, পার্শ্ববর্তী পাকিস্তান, এমনকি বাংলাদেশের জামাতিরাও দুহাত তুলে হিন্দু হত্যাকারী জামাতিরাও কিন্তু সমর্থন যোগাচ্ছে। এই পরিষ্কার যে এই আন্দোলনটা কিন্তু দেখা যাচ্ছে সামনে একটা মুখ, পিছনে কিন্তু আরেকটা ভয়ানক রাষ্ট্রদ্রোহী মুখ কাজ করছে এর পিছনে।
একদমই তাই। আপনি যেমনটা বলছেন, আন্দোলনকারীরা ছাত্রদের সামনে করে দিয়ে তারা পেছন দিকে যে বড় ষড়যন্ত্র, সেটি কোথাও না কোথাও স্পষ্ট হচ্ছে। কিন্তু তারই মাঝে প্রধানমন্ত্রীর যখন টুইট আমরা দেখতে পাচ্ছি, সেই টুইটকে রিটুইট করছেন রাহুল গান্ধী। আর তিনি বলছেন যে আপনি আমাদের যুব সমাজের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন। সরাসরি তিনি লিখছেন, ইউ আর দ্য ওয়ান হু হ্যাজ হার্ম দ্য ফিউচার অফ ইউথ দ্য মোস্ট। এ কথা বলছেন রাহুল গান্ধী। কিভাবে দেখছেন? দেখুন, রাহুল গান্ধীর সরকার থাকাকালীন নিট তৈরি 2000 এনআইটি তৈরি, যারা নিটটাকে কনভে করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার হাতে ন্যস্ত হয়েছিল। কংগ্রেসের সময় সবচাইতে বেশি প্রশ্ন ফাঁসের ইতিহাস আছে কংগ্রেসের সময়। রাহুল গান্ধীর তখন ঘুম ভাঙেনি। রাহুল গান্ধী তো আজকে 60-এর কাছে পিঠে বয়স, অর্থাৎ সেই সময় তিনি রাজনৈতিক সচেতন ছিলেন। তাহলে তার মা যখন ইউপিএ সরকারের অন্যতম পিছনের দিকের শক্তিশালী মুখ, তার মাকে তিনি বলেননি? তিনি তখন সোনম ওয়াংচুকে বলেননি, আপনি আমাদের সরকারের সময় এত বড় বড় কনস্পিরেসি, প্রশ্ন চুরি হচ্ছে, আপনি ধর্নায় বসুন? বলেননি তো। এমনকি দিল্লি গণধর্ষণ, নির্ভয়া কাণ্ডের পরে রাহুল গান্ধী কোথায় ছিল? বিদেশে গিয়ে হাওয়া খাচ্ছিলেন, বিদেশে গিয়ে এন্টারটেন করছিলেন। ফলে খোলা জলে মাছ ধরার জন্য সবাই রেডি থাকে। এটা রাহুল গান্ধীর পুরনো রোগ। সারা বছর কোনো রাজনীতি তিনি করবেন না, বিদেশে গিয়ে পড়ে থাকবেন, হঠাৎ হঠাৎ এখানে আসবেন, উস্কানিমূলক বক্তব্য রাখবেন। দায়িত্বশীল বিরোধীর ভূমিকায় উনি কোনোদিন অবতীর্ণই হতে পারেননি। বলতো যা হয়েছে ওই টুইট রিটুইট। আরে প্রশ্নটা হচ্ছে, একটা সরকারের নিয়ন্ত্রণে থাকা পরীক্ষা ব্যবস্থার ত্রুটি ধরা পড়েছে, যে ত্রুটিটা একটা ধারাবাহিক বিগত সরকারের সময় থেকে চলে আসছে। সেটা নিয়ে আন্দোলনের পাশাপাশি যদি সরকারের কাছে ইতিবাচক কোনো প্রস্তাব নিয়ে তিনি যেতেন, হ্যাঁ আসুন আমরা এটা নিয়ে আলোচনা করি, আমাদের সরকারের সময় থেকেই তো নিট পরীক্ষায় এনটিআই কে দেওয়া হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে, আমরা এটা নিয়ে বসবো, আমরা একটা ইতিবাচক ভূমিকা নেব, ছাত্র যুবদের স্বার্থে আমরা বিরোধী শাসক এক জায়গায় এক হাতে হাত মিলিয়ে কাজ করব, সমালোচনা না করে। তাহলে বুঝতাম যে তিনি রাজনৈতিকভাবে সৎভাবে এটার করছেন, সমাধান চাইছেন। এই যে পাল্টা একটা সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, যেটা তাদের কংগ্রেসী সরকারের সময় কিন্তু এই ধরনের ফাস্ট ট্র্যাক কোর্টে প্রশ্ন চুরি নিয়ে কোনো তারা ব্যবস্থা নেয়নি। এহেন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে তারা টুইট রিটুইটের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখছেন। এটা ঠিক নয়। প্রশ্ন ইতিবাচক দায়িত্বশীল বিরোধী ভূমিকাটা রাহুল গান্ধী নিক, যদিও আর ওনার নেওয়ার বয়সও নেই, ঠিক আছে, এখনো তিনি যুবা, 60 হয়ে যাওয়ার পরও তিনি যুব মুখ হয়ে বসে আছেন, ঠিক আছে, ওয়ান অফ দ্য ম্যাসকট। ফলে এ হলো জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ভারত সরকারের দেরিতে হলেও যে সিদ্ধান্তটা, স্বাগত জানানো দরকার, প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখা দরকার। নিশ্চয়ই একটা ভালো দিকে এগোবে সরকার। বেশ বেশ, ধন্যবাদ ঝন্টু বাবু আমাদের সময় দেওয়ার জন্য।